আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ওপ্পো রেনো সিরিজের ফোনগুলো তো আমাদের মাঝে অনেক বেশি জনপ্রিয়, আর এবার ওপ্পো অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে ওপ্পো রেনো 9 সিরিজ। আর দেশের মার্কেটেও এই ওপ্পো রেনো 9 সিরিজ চলে আসবে কিছুদিনের মধ্যেই। আর এই সিরিজের একটা ফোন হবে ওপ্পো রেনো 9 প্রো প্লাস। আর আজকের ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেলস বিস্তারিত নিয়ে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হতে পারে, এই ফোনটা কবে লঞ্চ হবে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে, দেশের মার্কেটে এই ফোনটা কোথায় কোথায় আপনি পাবেন, এবং বাজেট অনুযায়ী এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে। ওপ্পো রেনো 9 প্রো প্লাস এই ফোনটাতে কিন্তু ব্যাক প্যানেলে একটা জোস মানের ডিজাইন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে ওপ্পো। ব্যাক সাইডে আপনি এই ফোনটিতে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটার সামনে ব্যবহার করা হতে যাচ্ছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে, আর এখানে ব্যবহার করা হবে কার্ভ ডিসপ্লে। আর ফোনটার ব্যাক সাইডে থাকবে গ্লাসের প্রোটেকশন, আর সামনেও থাকবে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে 6.7 ইঞ্চি মাপের একটা 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, যেটা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে। আর এটা হলো HDR10 প্লাস সাপোর্টেড। তো এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই হবে। আর এই ফোনটার পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 950 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি অনেক ভালো পারফরমেন্স পাওয়া যাবে। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, এখানে পাবেন আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফোনটার সামনে পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। আর এখানে ওআইএস, ইআইএস, এইচডিআর এই সব কিছুরই সাপোর্ট থাকবে একসাথে। অর্থাৎ ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। এখানে আপনি নড়াচড়া করা অবস্থায় ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি সবই খুবই স্মুথ এবং স্টাবলিশ করতে পারবেন, এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি 30 FPS এ ভিডিও করা যাবে, এবং সামনের ক্যামেরাও দেওয়া হয়েছে ইআইএস। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে চাইলে ওপ্পো আর একটু ইমপ্রুভ করতে পারত। এবার কথা বলা যাক এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর, যেটা হলো 4 ন্যানোমিটার আর্কিটেক্টকে বিল্ড, এবং এর আপ টু ক্লক স্পিড হলো 3.75 গিগাহার্টজ। এর জিপিইউ অ্যান্ডিনো 730। আউট অফ দ্য বক্স ফোনটিতে পাবেন অ্যান্ড্রয়েড 13 এবং কালারওয়েস 13। এখানে কোনো ডুয়েল সিম কার্ড স্লট থাকলেও এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকছে না। আর মার্কেটে ফোনটা পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট 16 256 জিবি আর টপ ভেরিয়েন্ট 16 512 জিবি। এখানে ব্যবহার করা হয়েছে UFS 3.1 স্টোরেজ। সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে দেওয়া হয়েছে 4700 mAh এর ব্যাটারি, আর বক্সে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি 31 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ করতে পারবেন। আর মার্কেটে কিন্তু এই ফোনটা 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবার কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার প্রাইস হতে পারে ইন্ডিয়ান রুপিতে 40 থেকে 45 হাজার রুপি, যেটা দেশের মার্কেট 60 থেকে 65 হাজার টাকায় পাওয়া যাবে। তো এই বাজেটে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ফোনটা এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। যারা একটা ফ্ল্যাগশিপ কিলার অথবা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন, তারা এই ফোনটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।